ছলে বলে কৌশলে যে কোনো উপায়ে ওই বিরাটের সামনে পুজো নিতেই হয়। মাগো আপনার সর্বমেধাকে ডাকুন, গুন্ডুসে রক্ত পান করে ওই বিরাটের দেহটাকে চূর্ণ বিচ্ছুন্ন করবে। তাই তোর কথা মতো আমার ব্যাধিগণকে ডেকে দিচ্ছি। কোথায় ওরে ব্যাধিগণ, তোরাই আমার কাছে চলে আমাদের দুজন ডাকলেন মা। ওরে ব্যাধিগণ, মাগো ওই বিরাটের দেহটাকে ছিন্ন বিচ্ছিন্ন করে গুন্ডুসে রক্তপান করতে হবে। তাই নাকি? হ্যাঁ বেশ ঠিক আছে। সয় ব্যাধি গিয়া ভয়ঙ্করে মূর্তি হইয়া গো মাগো বিপতির সংহারে শিব শম্ভু শিব শম্ভু। একই আমার সর্বাঙ্গে রুধির ধারা কেন ও কি সম্মুখে দাঁড়াইছে? আমার অন্তরিকা পরিমল হয় রক্ষা করো কে তুমি সম্ভব করো। একবার চেয়ে দেখ বিরাট, তোর সম্মুখে দাঁড়িয়েছি এক মিথ্যা ব্রাহ্মণী বিরাট, মিথ্যা ব্রাহ্মণী বিরাট। আমি যে ওই রূপ আর সহ্য করতে পারছি না, তুমি সাম্য করো মা। আমি সাম্য করে নিয়েছি বিরাট। এইবার বাবা আমার কাছে কিসের জন্য এসেছো? ওরে পূজা কর পূজা কর পূজা তোমার আমি পুজো করবো, তোমার পরিচয় না পেলে আমি পুজোটা করব কেমন করে? তোমার পরিচয়টা বলো, তাহলে আমার পুজো করবো। এই পরিচয় জানাই আমি
এই পরিচয় জানাই আমি, এই পরিচয় জানাই আমি, এই পরিচয় জানাই আমি, সোনারে বীরা বলে বলে এই পরিচয় জানাই আমি, সোনারে বিরাট করে বলে এই পরিচয় জানাই আমি, তার জন্য এসেছি রে এই পরিচয় জানাই আমি, সোনারে বিরাট এসেছি রে এই পরিচয় জানাই আমি, পিতা হয় মোর কত তুমি এই পরিচয় জানাই আমি, পিতা হয় মোর মাতা জননী, এই পরিচয় জানাই আমি, মাতা হয় মোর সহায়িনী এই পরিচয় জানাই আমি, মাতা হয় মোর সহায়িনী, এই পরিচয় জানাই আমি, লতা তো মোর দেশের মাটি, এই পরিচয় জানাই আমি, স্বামী ঘন্টা কর্ণমুখী এই পরিচয় জানাই আমি, স্বামী ঘণ্টা কর্ণমুনি, এই পরিচয় জানাই আমি, মুহূর্তে বলি আমি এই পরিচয় জানাই আমি, জগতে জন্মে আমি, এই পরিচয় জানাই আমি, শীতকালে বলি আমি এই পরিচয় জানাই আমি, শীতকালে জন্মে আমি, এই পরিচয় জানাই আমি, শীতলানন বলি আমি এই পরিচয় জানাই আমি, শীতলানয় হই আমি, এই পরিচয় জানাই আমি। তোমার নাম শীতল, আমার নাম শীতলা। কিন্তু এ রাজ্যে তো দেবী পূজা হয় না, এ রাজ্যে কিসের পুজো হয়ে থাকে? এ রাজ্যে একমাত্র দেবাদিবের মহাদেবের পুজো করে থাকে। দেবাদেব মহাদেবের পুজো করে থাকো। হ্যাঁ, দেবাদেব মহাদেবের পুজো করে কি পেয়েছো? এরা অনেক অতুল ঐশ্বর্য জিনিস পেয়েছে। কিন্তু আমার পুজো করলে কি পাবে জানিস? তোমার পুজো করলে কি আমার পাওয়া পুজো যাবে? করলে ওরে চতুর্বর্গ করে দেব, উত্তরে অক্ষয় মরাবো। প্রভাতে উঠিয়া রাজা করা শীতলার পূজা। প্রভাতে উঠিয়া রাজা করা শীতলার পূজা।
বিরা হ্যাঁ বলো। আমার পুজো করলে এই সমস্ত জিনিসের উপকার পাবে। আর যদি না পুজো করে থাকি, যদি না করে থাকি তখন হে রাজ্য অধিকার সহ বান্ধব সহ হয় হস্তি যত দল। ও যেদিকে আমার কবি রক্ষা করে কার বাবে, এক দণ্ডে মজাব সকল। যদি না করে থাকিস, আমি কাউ পুজো করবো রাজ্য ধ্বংস করে দেবো। না, না, পুজো করবো। পুজো করবি? হ্যাঁ, করবো পুজো। তোমার পুজো কি কি লাগে এক এক করে বলো। অবয় অসংখ্য পালুই মহিষ কাহন্দ্রী ছাগলে স্থাহন পঞ্চা। অবয় আনন্দ কৃষ্ণ সার যত দিতে পারো আর কপ দিদি আগে বালিকা। কি বিড়ি বিড়ি করে বলে ফেলো তো বুঝতে পারবি। অসংখ্য অসংখ্য বল রুই মৎস্যরি আমার রুই মাছ পাওয়া যাবে। পাওয়া যাবে। আমাদের দেশে প্রচুর ঝিল ছাগলে স্থাহন 50 শাক মেস কাহার 50 50 কাহন কিন্তু বাঁধার তো জায়গা নেই, এখানে বাঁধার জায়গা নেই। একটু একটু করে জায়গা, একটু করে পুজো উপসর্গ করে আবার নিয়ে চলে যাবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আর কি যেন বললে? অগণন কৃষ্ণ সার ওটা আবার কি গো? হরিণ মাংস দিয়ে আমার পুজো করতে হবে। হরিণ মাংস দিয়ে আমার পুজো করতে হবে। আচ্ছা একটা কথা বলবো, ভালো, অনেক কিছু বললে তো, কিন্তু এই অল্প টাইমে এত সব জোগাড় করে যাবে না। এত জোগাড় করা যাবে না। কিন্তু এই ফল পুষ্পের দ্বারা কিছু পুজো হয়। ভক্ত যদি তার মনোবাসনা পূরণ করার জন্য ফল পুষ্পের দ্বারা পুজো করে থাকি, আমি তাকেও সন্তুষ্ট হয়ে থাকি। আমি ফল পুষ্পের দ্বারাই পুজো করবো। ঠিক আছে বিরাট, আমি এক অপেক্ষায় রইলাম পুজোর জন্য। কিন্তু দাঁড়িয়ে নেবে না, বসে পুজো দেবে। বিরাট, আমার যখন তুমি পুজো করবে বলছো, তা আমি বসে পুজো দেবো? না, আমি বসে পুজো দেবো না। আমার মনোবাসনা পূর্ণের জন্য তোমাকে দাঁড়িয়ে পুজো দিতে তাই হবে। হবে বিরাট, তাই হবে। আমি দাঁড়িয়ে পুজো দিতে প্রস্তুত রয়েছি। বেশ, আমি পুজোর জোগাড় করে আনছি। হ্যাঁ বলেছি, তুমি কথা বলবো। এই তো এই তো আমি দাঁড়িয়ে রয়েছি, আচ্ছা, তোমার খুব কথা ভালো মতো। কথা। আমি পুজোর জোগাড় করে নিচ্ছি। জোগাড় করে নিচ্ছ? নিচ্ছি। ওই হাতে দেখতে পাচ্ছি না তোমার পুজোর জোগাড়, হাতে দেখতে পাচ্ছি একটি পুনা পুনা কহে বুড়ি পূজাতে করিলে দেরি প্রভাতে পুণ্যের খাইনি মাথা। ওরে জাম কারে লোহা মারা আল চিংড়ি ধোলা পড়া এখনই বেশান। কি বললে বলেছি, কি বললে মৃত্যুকালে জল চাইছে। আরে বিরাট, মৃত্যুকালে আমি জল চাইছি না বিরাট। তুমি জানবে আমি কি বলে যাচ্ছি জানিস বিরাট? ওরে তখন যেন ডাকিস না। রাজা যখন শ্মশান হবে, তখন যেন ডাকিস না রে।
ওগো কহিয়াতে কত শীতলা জগৎ মাতা চলিলেন আপন ভবনে ওগো কৈলাস গেলেন মাতা নিপুণি চমকে হেতা নিত্যানন্দ হরিষ্ঠনে ভগনিতা ভঙ্গে নরনাথ নীলকণ্ঠে ডাকে নিত্যানন্দ নীলকণ্ঠে ডাকে কোথায় রে বাপচোর ওরে বাপচোর মাগো ও মা ওরে বাপচোর আপনি এসেছেন মা এ কি করছিস বাপচোর এতক্ষণ যে আমার প্রাণ বিসর্জন হয়েছে মা ওরে বাপচোর ও মা তুই আমার একটি মাত্র নয়নের নিধি তুই আমার ছেলে তুই এমন কাজ করতে যাচ্ছিস কি করে আমার কথা কি একবার মনে পড়লো না রে বাপচোর আগে তো মনে করে বলেছিলাম মা ওরে বাপচোর আমি এসে গেছি বাপচোর তুই আমার বুকে আয় বাছায় আয় রে কোলে মা বলে দুঃখিনী আয় রে কোলে মাথা আয় রে কোলে মা বলে দুঃখিনী জীবন আয় রে কোলে আয় রে কোলে মা বলে দুঃখিনীর জীবন আয় রে কোলে আয় রে কোলে মা বলে দুঃখিনী জীবন আয় রে ও মা ও বাবা বলে ও মা ও বাবা বলে আমি এসেছি বাপচোর খুদায় কাতর হয়েছি মা আমি প্রসাদ দিন মা প্রসাদ দিন তার জন্য নিজেকে তুই প্রাণ বিসর্জন দিতে যাচ্ছিস হ্যাঁ মা ওরে বাপচোর খুদাকে তুই পেয়েছি আমি জানি আমি যে তোর মা কিন্তু আমি যে বিরাটের কাছে গিয়েছিলাম বড় আশা করে পুজো নেওয়ার জন্য হ্যাঁ মা বিরাটকে আমার পুজো করেছি জানিস ওই তো করেছে মা আমি দেখতে পাচ্ছি না তুই দেখতে পাচ্ছিস হ্যাঁ, আর আমার দেখতে দেখতে পাচ্ছি। পাচ্ছি ওরে বাপচোর তুই যা দেখতে পাচ্ছিস কি দেখতে পাচ্ছিস বলতো মাগো ওই যে ব্রাহ্মণ হেরি গো 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 ওরে
বাপচর মা গো তুই আমার কপালে চন্দনের ফোঁটা হ্যাঁ মা আর পায়ে পায়ের আঘাতগুলো দেখতে পাচ্ছি ওরে চন্দনে নয় রে রক্তের ধারা। ওরে চন্দন নয় রে রক্তের ধারা। চন্দন নয় রে রক্তের কি বললেন মা স্বর্গের দেবতা আগুনের কাছে পুতুনি ওই সামান্য বিরাটের কাছে আপনাকে মার দিতে পারবো মা গো দাও দাও মা গো ছুটে যাই বিরাট নগরে দেখিব দেখিব আমি তাহারে দেখিব আমি তাহারে ক্ষান্ত ভাবছর ক্ষান্ত হও তোর পদস্থান পরে পৃথিবী ধ্বংস হয়ে যাবে ক্ষান্ত হো বাবা ক্ষান্ত হও কেন বারে বারে ক্ষান্ত হতে বলছো মা স্বর্গের দেবতাগণের কাছে এই কিছু নিয়ে ওই সামান্য বিরাটের কাছে আপনাকে মার দিতে হবে মা তুমি ভাবছো মা গো শাস্ত্রে কি বলিস জানি সগুরিতে মেয়াফলে শাস্ত্রের বচন আমিও ছেড়ে দিব নারী ভাবছো না মা ভাবি দণ্ড দিবা যুক্তি করি বেরি সর্ব চলচ্চিত্র করিস সেই বিরাটের গর্ব আমরা আবার যাবো সেই বিরাট নগরী এবারে আমরা একা একা যাবো না আমার যে ব্যাধিগুলো রয়েছে হ্যাঁ মা আমার যে বসন্তগুলো রয়েছে তাদেরকে ডেকে নিয়ে আমরা সবাই মিলে সেই বিরাট যাত্রা করবো ভাবছো বেশ তাই করুন মা তাই করুন তবে কিছুক্ষণ অপেক্ষা কর ভাবছো আমার ব্যাধিগণকে আমি ডেকে নিচ্ছি কোথা ওরে ব্যাধিগণ আমার কাছে চলে
আমাদের কি জন্য ও ডেকেছো? দেবীর আদেশ পে ব্যতিগণ চলে ভেদি আমার মধ্যে অনেক কিছু রোগ রয়েছে। ওগো বড় বড় যত রোগে শীতলা জিজ্ঞাসা কি কহ কহরে ব্যাধি গো কাহারে কেমন শক্তি কে কেমন ঘরে মুক্তি কোনে কর্ম করে পরিজন এক শুনি সানি পাক ওহি করে জোড় হাত শুনো শুনো বিনা কানেছি ওই অন্যে যদি রসময় শুনিতে পৌরস হয় ও বলা মনায়া মনে গবকে আমার মধ্যে অনেক কাঞ্চন মাগো সানিপাত এই সান্নিপা হ্যাঁ এর মধ্যে কি কি রোগ রয়েছে আগে জিজ্ঞাসা করে নিন বেশ ঠিক আছে, তা আপনি বিশ্রাম করুন, আমি জিজ্ঞাসা করে নিচ্ছি। ঠিক আছে ভাবছ এই সান্নিপা, হ্যাঁ বলো। বলো তো তোমার মধ্যে কি কি রোগ রয়েছে? আমার মধ্যে অনেক কিছু রোগ আছে, যাকে ধরবো না হ্যাঁ। তাকে বাপ বলে ছেড়ে দেবো। তাই নাকি? শীত পিত রক্তবাণী ঋতুকালে কল্পনানি জরা চির জীবন সংশয় পুরুষের প্রমেহ ধাতু হয় আচ্ছা বেশ বেশ, তাহলে তোমায় চলবে, তোমাকে নিয়ে যাবো। আচ্ছা ঠিক আমি আমার মা যাবো, তোমাকে নিয়ে যাবো সঙ্গে। আচ্ছা, খুব ভালো কথা। হ্যাঁ, আরো কেজন আসছে। মা গো, ওই যে কিসের শব্দ শোনা যাচ্ছে মা? তাই তো আমারও কিছু শব্দ শোনা যাচ্ছে হ্যাঁ মা, ওরে কিসের শব্দ জোড়া শোনা যায় শোনা যায় কিসের শব্দ জোড়া শোনা যায়, শোনা যায়। কিসের শব্দ জোড়া শোনা যায়, শোনা যায়।
ভাবছো মাগো এই তো সমস্ত বসন্তগুলো এসেছি, তাই নাকি মা? এদের নাম জিজ্ঞাসা করিনি, এদের মধ্যে কি কি রোগ রয়েছে, কি কি বসন্ত এদের মধ্যে রয়েছে। বেশ ঠিক আছে মা, তাই আমি জিজ্ঞাসা করছি, এই তোর নাম কি? আমার নাম হ্যাঁ, বংশনাশের বক। বংশনাশের বক, মানে যার বংশে খেলবে তার সর্বনাশ করে ছাড়ে। আর এই তোর নাম কি? সর্বনাশের সব সর্বনাশের সব। আর তোর নাম? অন্তিম কালের অন্তর। মানে শেষ কালটাও তুই আর রাখবি না। আচ্ছা বেশ বেশ। যাকে ধরবো হ্যাঁ। তার কোনো মানে নিস্তার নেই। তার সব মিলে এক্ষুনি বসন্ত। আচ্ছা মা গো, কিরে ভাবছো এর মধ্যে বহু রোগ রয়েছে মা, এটা যাকে ধরে তাকে আর ছাড়ে না। তাই নাকি? সেইরকম ভাবে সবাই একসাথে সব বসন্ত মা। আমি তো জানি এরা বসন্ত, হ্যাঁ মা, তবে এইরকম শৈল সম্বন্ধে সাজিয়ে নিয়ে গেলে তো চলবে না মা। তবে কি করতে হবে ভাবছো? এটাকে সাম্য করুন মা। সাম্য করে নিতে হবে। হ্যাঁ মা। ঠিক আছে ভাবছো, আমি তাই সাম্য করে নিচ্ছি। হ্যাঁ তাই সাম্য করুন। কি মা? মা গো, কিরে ওটা ভাবছো? কোথায় গেল মা? দেখতে পাচ্ছি না। না, মা। ওরে দেখ 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 রে জল। মা গো, এবার দেখতে পাচ্ছিস তো? হ্যাঁ মা, দেখতে পেয়েছি। কি দেখতে পাচ্ছিস? মা গো, এই তো রং বেরঙের অনেক কিছু বলা, এর নাম রং কি মা? বেরঙের কলাই পুড়ে হ্যাঁ নিয়েছে। মা, এদের নাম রয়েছে মা? নিশ্চয় নাম রয়েছে। কি নাম মা? ওরে অপরূপ অরহর মন্ডল মাসা ওরে তিরিদন্ত কেশরা মা গো, চিরে কি যে একসাথে ভিড় করে বলে ফেললেন? বুঝতে পারছিস না? কিছুই বুঝতে পারছি না। আরে অপরূপ অরহর কলাই, যাকে আমরা ট্যাঙ্গর কলাই ও বলি। ট্যাঙ্গর কলাই বলে? হ্যাঁ, ট্যাঙ্গর কলাই। আচ্ছা বেশ, আর কি যেন? বিড়ি কলাই। বিড়ি কলাই? হ্যাঁ, বিড়ি কলাই। এটা খুব খারাপ না মা। কেন ওই খারাপ? যে হরকা ভাতের তরকাটা, গরম ভাতের বিড়ির চাল, কোথায় দিছি? বেশ ভালো খাওয়া হবে মা। পরিবার চল। হ্যাঁ মা। এগুলো তো আমাদের জন্য নয়, তবে মা, এগুলো ওই যে বিরাটে যে নবলক্ষ প্রজা রয়েছে হ্যাঁ। তাদের জন্য নিয়ে যাচ্ছি ও আমরা। তাই নাকি মা? হ্যাঁ, আর কি বলা হয়েছে মা? মাছ কলাই, মাছ কলাই বলে? যাকে আমরা মুসুর কলাই বলি থাকি। মসুর কলাই? মুসুর কলাই। আচ্ছা, তারপর? তেওড়া কলাই রয়েছে। তেওড়া? হ্যাঁ, তেওড়া কলাই। এটা আবার কেমন ধরনের? আর যাকে আমরা খিচুড়ি কলাই বলি থাকি। খেসারি কলাই মাকে সঙ্গে নেবো না। কেন ভাবছো? ওই স্বর্গে ছিল খেসারি কলাই, মরতে আনলো কে? আরে ঘর করে বাবা খেসারি কলাই আচ্ছা খেয়ে নে। তাই বুঝে নিবি না? যে খাবে মা, হ্যাঁ, সে আর ল্যাট্রিন করতে যাবে। আর বিরাবে মা। আর ওটাই তো বেশি করে নিতে হবে তাহলে। কেন মা? ওই ল্যাট্রিন করতে করতে একবার জলাদিত হয়ে যাবে। জরাজীর্ণ হয়ে একবার ল্যাট্রিন করে রয়ে মরে যাবে। আচ্ছা আচ্ছা মা গো। আর কি কলাই জানিস? আপনি মটর নাকি বলেন? মটর কলাই রয়েছে। মটরটা নিতে হবে মা। কেন রে ভাবছো? আমরা এই বিরাটে যাবো, কোথায় কার ঘরে কি খেতে দিবে না দিবে, একটু সকালবেলা ঘুগনি ঘুগনি করে খাবো। নিজেরা রান্না করে খাওয়া দাওয়া করবো। তোকে তো আগেই বলেছি এগুলো আমাদের জন্য নয়, আমাদের জন্য নয়। এই বিরাট এই যে নবলক্ষ প্রজা হয়েছে এগুলো তাদের জন্য আমরা নিয়ে যাচ্ছি। আচ্ছা আচ্ছা। করে ভাবছো আমি একটি কতগুলো কলাই হচ্ছে একবার মেপে নে তো। এইগুলা? হ্যাঁ, এগুলো তো একবার মাপ করে আচ্ছা বেশ ঠিক আছে, তাই আমি মেপে নিচ্ছি। এই তিন তিন ছয়, 3, 6, ছয় আট জন বলে 14, আর 14 আট বাজলে 13। তাহলে তুই কত দূর পড়েছিস বল আগে? কেন মা? কত দূর পড়েছিস? আর চার ক্লাস পড়লে ফেরে উঠে দিন। আর 4 ক্লাস পরে পড়ে উঠতো। আচ্ছা তাহলে তো অনেক দূর পর্যন্ত পড়া হ্যাঁ মা, তবে কড়াইটা কত হয়েছে জানো মা? কতগুলো 3 হয়েছে? 20 হয়েছে মা। 3 20। হ্যাঁ মা। আরে 3 20 নয়, তোর ভুল হয়েছে। 6 20 কলাই হয়েছে। আচ্ছা বেশ বেশ বেশ, 6 20 মা। করে কি করবো জানেন? কি হবে? কাপড়ে পুরলি করে বেঁধে হ্যাঁ, বেঁধে নিয়েছি। মাথায় চাপিয়ে আমরা সে বিরাটে যাবো। তার হচ্ছে না মা। কেন রে ভাবছো? আপনি কি ভেবেছেন স্বর্গে দেবতাগণের কাছে মাথায় মোট বয়ে পুজো নিয়ে এসেছিলাম? এই মোট তো ধরে আর তা হচ্ছে না মা। এই মন্ত্র আমি তুই পুরো নিয়ে যেতে পারবি মানবের না। কাছে আমি আর যাবো না। মান সম্মান হারাতে আমার তো চাস একটা না। প্রেস্টিজ আছে। কোথায় বুঝি? আগে এমনি চাচ্ছি, এখন পেশাদার হয়ে গেছি। তাহলে তুই মেনে নিতে আমি পারবি যাবো না, কে যাবে দেখো। কলাইয়ের কাড়ি দেখে বলে বিবি সুতা।
তাহলে দেখ কাজ করতে হবে। ঠিক আছে মা, আমি কেমন করে এই কলাই বই নিয়ে যাবো, তোকে ব্যবস্থা করে দিতে হবে। আপনি দেখুন না, আপনার কে যা আপনি ব্যবস্থা করুন। তো আমাকে ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, মা। তাহলে আমি যার কথা বলবো তোকে সেখানে যেতে হবে। ঠিক আছে, যে দেখবো আমি। তুমি যাও যাও যাত্রা করো, করে যাও বাছা ঘন, বিষাদনের বাড়ি হতে আনহ বাহন। মা গো, আমি কার কথা বললাম? আমি বিষধর দেবতা। বিশুদ্ধ। কে জানিস না? কি? আরে বিপদে আপদে পড়লে আগে কাকে স্মরণ করতে হয়? পাশের লোককে, পাশের লোককে। পাশের লোক কে হয়? ওই খুড়া জেঠা। তাহলে আমি আমার খুড়োকে স্মরণ করেছি। ও তোমার খুড়ো? আমার খুড়ো ও সে মহাদেব। দেবাদি মহাদেবের কথা বলছি। না তো সে এড়ে বাহন মা। তার এড়ে বাহন সে বাহন হবে না মা। কেন রে হবে না কেন? তার খেতে এড়ে, শুইতে এড়ে, বসতে এড়ে। ওরে বাচ্চা, মা গো, আমার খুড়ো মশাই কি মুসলমান কেন? যে গরু খেয়ে থাকে? না, খেতে এড়ে মধ্যে যখন খাওয়ার ঘরে যায় তখন ওই এড়ে পিঠে চলে যায়। তো তাই বুঝি সেই জন্য বলছি, ভাঙ্গি যদি ভেঙ্গি সে ভেঙ্গুক তোর খুড়া এক পা হাঁটিতে পারে এড়ে ছেড়ে এড়ে দেবে। ছেড়ে পুরা। তাই বুঝি? হ্যাঁ মা, তাহলে ওকে চলবে না মা। এড়ে দ্বারা হবে না না মা, ভাবছি। না, আর কে আছে দেখুন। জরা তুই জমের বাড়ি যা, জরা তুই জমের বাড়ি যা, জরা তুই জমের বাড়ি যা, রাতে জমের বাড়ি যাবে জরা জমের বাড়ি যা, জমের বাড়ি যাবে জরা জমের বাড়ি যা। মা তুই একদিন মরে যা, মা তুই একদিন মরে যা, মা তুই একদিন মরে যা। কই দিয়া পিণ্ড দেব একদিন মরে যা। কপুরে পিছে খেয়ে একদিন মরে যা। ওরে চর, মা গো, আমি তোর কে বলতো? মা, আমি যদি তোর মা হয়ে থাকি, কোন সন্তান যদি পারি তার মা জীবিত অবস্থায় থাকতে থাকতে বয়ের যে পেন্ডারসের কথা বলছি, আর কি বলি ওই গ্রামে গরপুরে বসে গিয়ে আমাকে মরতে বলছি। হ্যাঁ মা, ওরে আমি কেন বলেছি জানো মা? ওরে আমি শাস্ত্রে শুনেছি কুপুত্র হয়ে থাকে তুই মাতা কুপিতা কোনোদিন হয় না। তাই শাস্ত্রের বচনে তুই আমার একটি কুসন্তান চাতুর হয়ে যা। মা হয়ে আমার চোখের সামনে আপনি আমার কে হন মা? আমি আমি তো তোর আপনার মা ছেলে। হয়ে থাকি। আমি তো আর আপনার তুই ছেলে। আমার ছেলে। তাহলে বলো তো, কোন মা তার ছেলেকে এই জীবিত অবস্থায় জমের বাড়ি যেতে বল? কোন অবস্থায় জীবিত অবস্থায় তার ছেলেকে জমের বাড়িতে যাওয়ার কথা হ্যাঁ, মা। বলছি? ওরে আমি যে মা, কেমন করে তোকে জমের বাড়িতে যাওয়ার কথা বলছি সেটা তুই না বুঝে শুনে আমাকে কটু কথা বলে ফেলবি। কেন বলো আমি না? তোর জমের কাছে কেন যাওয়ার কথা বলছি? কেন? ওরে তার বাহনটা যে আমি জমের বাড়ি যাই। ওরে তার বাহনটা যে আমি জমের বাড়ি যাই। এই বাংলাদেশে যে বাহনটা রয়েছে সেই বাহনটা আনার জন্য জমের বাড়িতে যাওয়ার কথা বলছি। আপনি না বুঝে সুঝে আমাকে অনেক কথা বলতে বলে দিয়েছি। ও মা, এটা তোমার দোষ আমার ভুল। তাই বুঝি? কেন জানো? তুমি তো সরাসরি ভালো করে বললে হয়তো, তাড়াতাড়ি করে বলতে গিয়ে চলো তুই জমের বাড়ি যা। আমি না আমাকে বলে দিতে বলছো? ও তাই তুই বলে ফেললি। আমি ওদেরকে বলে দিচ্ছি। তার মুখে কিছু লাগাম নেই। না, তোমার দোষ আমার ভুল। আমি যে তোর মা, আমার কাছে বলতে হলে একটু সংযতই বলতে তাহলে হবে। জমের বাহন কি মা? তার কি বাহন জানিস না? না মা।
তার বাহন হচ্ছে মহিষ বাহন। মহিষ বাহন হয়ে গেছে আপনার ওই বিরাট যাত্রা হয়ে গেছে। কেন হবে না কেন? বিরাট যাত্রা তোমার আর হবে না। হবে না কেন জানো মা? আরে কেন বলবি তো? এই ছালা টালা নিয়ে তুমিও বসে পড়বে মায়ের পিঠে উঠবে মানে মহিষের পিঠে। মহিষের পিঠে এইবারে যেতে যেতে যদি একটু রোদ্রি মারি যায়, রোদ বেরিয়ে যায়। হ্যাঁ, তারপরেও ছালার দিকেও দেখবে না, তোমাকেও দেখবে না। কোথায় নদী নালা আছে খুঁজবে, গিয়া কমরটা জাকি দেওয়া কলাটা তুলে দেওয়া বসে থাকবে, তুমিও ভালো ভালো করে যাবো আর কলাইও কলাইগুলো ডুবে যাবে। ভিজে আঙ্কুর হবে আর তুমি দেখতে তার তুই বলছিস মহিষে তার হবে না? না মা। ওগো কুমারী বলেন মাতা কি করিব এখন? কুমারী বলেন মাতা কি করিব এখন? কুমারী বলেন মাতা কি করিব এখন? আর একটু উপায়ের কথা বলে দিচ্ছি। হ্যাঁ, বলো। সেই যে বিরজা রয়েছে হ্যাঁ, বলো। তার থেকে বাহনটা আনবি। বিরজার বাহন কি মা? বিরজা কে বলতো আগে? তা তো জানি না। তাহলে কি তার বাহনটা কি জানবি কি তা করে? বিরজা কে মা? বিরজের স্বর্গের অধিপতি ইন্দ্রদেবের কথা বলছি। ইন্দ্রদেব? ইন্দ্রদেবের কথা আর বলছি। কি বাহন মা? তার হস্তি বাহন। বস্তি বাহন? হস্তি বাহন না মা, কেন রে বাচ্চা? ওর ছোট মন মা। ছোট স্বভাবের মন। হ্যাঁ মা, ও চলবে না, কেন? ওর ছোট সমাজের মন। আপনার মান সমাজ যাবে মা, সে কথা বলে লাভ নেই। হস্তিকে নিয়ে গেলে মান সমাজ যাবে। হ্যাঁ মা। কেন কোথায় কি করে বসে থাকবে? হ্যাঁ, কথা কি করবো থাকবে, তখন আপনার মান সমাজ তাহলে যাবে হবে না। না মা। ওগো শীতলা বলেন বাছা বলতে বলি হারি। 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 আমার বসে আছে বিছাই এই যে বিষয় রয়েছে। বিষয় কোন দেবতা মা? আরে তুই আমার সঙ্গে এতদিন স্বর্গধামে রয়েছিস। এমন নাম করে বলো মা, আমি তো বুঝতেই পারি না। আরে যাকে আমরা বিশ্বকর্মা বলে থাকি। বিশ্বকর্মা, সেই কথা তো বললো। আপনি বিষয় বলছেন, আমি আর বুঝতে পারছি না। তোর নাম কি? ভালো নাম তো আর তোর তো অমনা তমনা বলে ডাকি। তাই বুঝি সেরকম বিশ্বকর্মাকে আমরা স্বর্গের সময় বিষয় বিষয় বলে ডাকি। আচ্ছা মা, তার কি বাহন রয়েছে? তার কি বাহন রয়েছে? ভল্লুক বাহন। এইটা ভালো হবে মা, এই ভল্লুকটা আপনার ভালো হবে নিয়ে গেলে। ভল্লুকটা নিয়ে যেগুলো ভালো হবে। হ্যাঁ, ভালো হবে মা। কেমন করে ভালো হবে? কেন জানো? হ্যাঁ বল। আমরা বিরাট যাত্রা করবো কতদিনের পর, তার ঠিক নেই। পয়সা করি কোথায় পাবো? ওই ভালো নাচাতে নাচাতে চলে যাবো। তখন এই পাড়ার ছেলেগুলা কি বলবে জানো? কি বলবি রে বাপচর? বলি তুই ভালো করে নাচা না, বলি তুই ভালো করে নাচা না, আপনাকে ভালো নাচাতে বলি। ও সবাই তোমাকে ভালো নাচালে বলি বলবি। হ্যাঁ মা, তাহলে ভালুকে তার হবে না। ভালো করে হবে না মা। করি বাপচর। ও মা, হ্যাঁ বল। আমি একটা কথা কি বলি, তাই বল। আপনি কি আপনার পিছন দিকটা হাত বুলিয়ে একটু দেখছো কি আছে না আছে? আরে আমার পিছনে তো ওই তো চট ঘেরা রয়েছে। ও মা, ও কথা বলছি না। তবে আপনার বাহনটা কে রয়েছে মা? আমার বাহন তো গাধু। গাধু রয়েছে? গাধু রয়েছে। আপনার গাধুকে একবার থেকে জিজ্ঞাসা করলে হয় না? গাধু কি পারবে? নিশ্চয়ই পারবো মা। তাহলে ঠিক আছে। কোথায় রে বাবা গাধু? আগে ওরে গাধু বলো। আমরা বিরাট যাত্রা করবো। আচ্ছা, কিছু জিনিসপত্র জোগাড় করেছি, সেগুলো তুই নিয়ে যেতে পারবি তো? আমি আপনার আশিস ফেলে সমস্ত জিনিস নিয়ে যাবো। আমার আশীর্বাদ থাকলে তুই সবকিছু পারবি। সবকিছু পারবো। ওরে বাপচর, পাগল। গাধু বলছে সবকিছু নিয়ে যেতে পারবি। তাই নাকি? হ্যাঁ, তাহলে তুই গাধুকে সাজিয়ে নি। বেশ, ঠিক আছে, আপনি বিশ্রাম করুন। গাধা, এ, গাধা রে, কি রে? উড়িষ্যা গাধা। মা ডাকলে আগে, আমি ডাকলে এ কি রে? তোকে দেখাচ্ছি মজা। মাগো, কি করছিস? কেন? গাধুকে আমার করে মারছিস কেন বল তুই? কেন মারবো না? কেন মারছিস বল? আপনি ডাকলেও আগে বলে, হ্যাঁ। আমি ডাকতে বলে কি রে? তাই বুঝছি? হ্যাঁ মা। তাহলে তুই একবার ডাক দেখি। দাদা, এ, ওই শুনছেন মা? ওরে বাপচর, আজ্ঞা। তুই তো গাধুর চেয়ে আস্ত গাধা। আমি? হ্যাঁ, কেন মা? কোনো জনকে যদি কোনো সম্মান নিয়ে কথা থাকে, তার কাছে সম্মানের আশা করে তুই করে থাকিস। চাই নাকি? আশা পাওয়া যাবে না তার কাছে সম্মানের আশা। মানে ওই গাধারও গাধার একটা মান সম্মান রয়েছে, তাই বুঝি। আচ্ছা, তাই গাধাকে গাধু বলে ডাক। আচ্ছা ঠিক আছে, তাই আমি ঠিক দেখে নিচ্ছি, আপনি আসুন। গাধু, আগে এই তো গাধা। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি আমার মা বিরাট যাত্রা করবো, আচ্ছা, তা কিছু জিনিসপত্র জোগাড় করেছি, তো এগুলো নিয়ে যেতে হবে। কি কি করেছেন?
সেটা কোথায় কোথায় রাখবো আমি এক এক করে বলছি বলো। হ্যাঁ বলো। এই ধরো কিছু কলা পাতা করেছি, হ্যাঁ। এগুলা কোথায় রাখবো? ওটা আমার মুখের কাছে, মার দিয়ে গুছিয়ে রাখবি। তোর জন্য গুছিয়ে রাখবো। আচ্ছা আচ্ছা, কেউ ফেলবো না তো? না। আচ্ছা, এই ধরো একটা ওই রান্না খাওয়ার জন্য 10 নম্বরে কোণা করেছি, আচ্ছা এটা কোথায় রাখবো? ওটা আমার পেছন ধারে। পেছন ধারে। হ্যাঁ। আর ওই তুই পায়খানা করে রাখবি, তোর জন্য ভান্ডার করে রাখবো। বন্ধ করে রাখবি। বাহ বাহ, এটাও ভালো জিনিস, খারাপ নয়। আচ্ছা ধরো রান্না বান্না জল টল পাওয়ার জন্য একটা বড় হাঁড়ি করেছি, ওটা কোথায় রাখবো? ওটা আমার নামে নিচে। ও তো কিন্তু আরো ভালো কাজ করে রাখবি। তোর জন্য শরবত করে রাখবো। বাহ বাহ বাহ। তোর তো শরীর গরম আচ্ছা হয়ে আচ্ছা, যাবে। আর এই যে 6 কুড়ি কলাই, এটা দুধ ধারে মিলিয়ে দেবো। ওটা তো সাইড। আচ্ছা বেশ, তাহলে মা এখানে বসলো আর এই ভাতের কাছে। আরে না, দেয়নি দেয়নি, কোথায় রাখবো শুধু সেটা জিজ্ঞাসা না না, করছি। ওটাও দিস না। এটা দেওয়া যাবে না, আমাদের জাতিকে বাধা রয়েছে। মাথা রয়েছে। ও মা, ওরে বাপচা, সব নিয়ে যাবে, এটা নিয়ে যাবে না। ওটা নিয়ে যেতে পারবি না কেন বলছি? কেন জানি না, তাহলে জিজ্ঞাসা কর। এই জাতিকে বাধা রয়েছে, কি বাইশা হয়েছিল, জল গুলিয়ে খেয়েছিল, সেই জন্য ওর এই অবস্থায় রয়েছে। ও তাই বুঝি। হ্যাঁ মা, তাহলে ঠিক আছে, ওটা আমি হাতে করে নিয়ে যাবো। আপনি নিয়ে যাবেন মা? আমি নিয়ে যাবো। আচ্ছা বেশ, ঠিক আছে। তাহলে দাদুকে সাজানো হয়ে সাজানো গেছে। হয়েছে। ও মা, কি বল? কোন সময় কোন কালে যাবেন এটা তো বললেন না। ওটা তুই জানতে চাইছিস? হ্যাঁ, মা। তাহলে আমি বলছি শোন, কুম্ভ মাসের উষা লগ্ন ধরে আমরা সেই বিরাট যাত্রা করবো। মানে কুম্ভ মাস? কুম্ভ মাসের উষা লগ্ন ধরে। হ্যাঁ বুঝতে পারছি, সেই ভাদ্র আশ্বিন মাসে কয়েকবার কানায় কানায় জল পরিপূর্ণ থাকবে, সেই তো কুম্ভ মাস। তখন না রে বাপচ না, তবে কুম্ভ মাস কাকে বলে জানিস? কাকে বলে? ওই ফাল্গুন চৈত্র মাসকে কুম্ভ মাস বলে থাকে। তাই নাকি? হ্যাঁ রে বাপচ। সকাল বলতে কি বলবো? ডাকে পাকে না ছাড়ে বাসা খোনা বলে সেটাই উষা। আর সেটা তো হাগা লাগাবো, আরে হাগা লাগানোটা খারাপ কথা বলি, মানে ভোরবেলা। যাকে আমরা ভোরবেলা বলে থাকি। আচ্ছা আচ্ছা বেশ। সেই ভোরের বেলা ডাকবে পাখি, না ছাড়বে বাসা, বাসা থাকতে বেরোবে না। সেই মুহূর্তে আমরা সেই বিরাট যাত্রা করতে রে বাপচ। আর একটি কাজ করতে হবে কি জানি? কি মা? তোকে দ্বাদশ বছরের বালকের বেশ ধারণ করতে হবে। তাই নাকি? আর আমাকে অতি অতি বৃদ্ধা ব্রাহ্মণের বেশ ধারণ করে সেই বিরাট যাত্রা করবো বাপচ। বেশ, তাই তো হবে না? আমরা এখন সাজগুজ করে নিই। হ্যাঁ, তাই চলুন মা। এই আমার মা কি বিরাটে যাবেন গো, আমার মা যাবেন গো, ওকে যাবেন গো, যাবেন গো, ওকে যাবেন গো, যাত্রা কইল তাকে সঙ্গে করি আমার মাকে বিরাটে জনাতে কামড়ি পেছে বিনা বস্তা করি মাকে বিরাটে
চরণ তোমায় কোন ফুলে পূজে গো কোন ফুলে পূজে আমি তাই কইছিলি সে করলে যে আড়াইটা শেষ করে পয়সা দিলে দিনের পরে গৃহে মা এসেছেন গো
ভক্ত পূজা পূজা হে শীতলা চরণ শঙ্খ ঘণ্টা হুলা হুলি
Thank you.